আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এমন একটা সময় এমন একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাবিবে শুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউহী। হাবিবে শুনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে ভালোবাসেন, যে বান্দাকে পছন্দ করেন, যে বান্দাকে কোরআন হাদিসের ইলম দান করেন, কোরআন হাদিসের জ্ঞান দান করেন, যে বান্দাকে ভালোবাসেন, সেই বান্দাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন। রব্বুল আলামিন যে বান্দাকে জান্নাতের অধিবাসী বানাতে চান, সেই বান্দাকে কোরআন হাদিসের মজমা পড়তে এসে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজের এলোমেলো জীবনকে সুন্দর করে সাজানোর মতো ফিরিয়ে দেয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। এমন এক মজমা পেয়ে আমি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আমার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আগে তাদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, বান্দা যদি রবের কোনো নিয়ামত পেয়ে থাকে, রবের কোনো নিয়ামতের পেয়ে রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মতবাদে আমি বুঝতে পেরেছি, এটা আপনার আমার যোগ্যতা নয়, এটা আপনার আমার ট্রেনিং নয়, আপনার আমার শক্তি দ্বারা আমি কোরআন হাদিসের মতবাদে বুঝতে পারি না। আপনাকে আমাকে পছন্দ করে এমন এক মজমায় আসার বসার আলোচনা শোনার সময় সেটা আহকামুল হাকিম রব্বুল আলামিনের আপনার আমার কাজে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো মজমার মধ্যে বসার সুযোগ করে দিলেন, আরো তার মধ্যে বসার সুযোগ করে দিলেন। আমরা অনেক নিয়ামত পেয়েছি, আরো রব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। সমস্ত নিয়ামতের মধ্যে যদি আমি আপনি হিসাব করি, নিয়ামত হিসাব করতে পারবো, নিয়ামতগুলো না করে শেষ করতে পারবো না। তার মধ্যে সবচেয়ে বড় একটি নিয়ামত হলো ঈমান এবং নিয়ামত। ঈমান এবং দৌলত, এটা এমন এক দৌলত রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে দিয়েছেন, আপনাকে আমাকে ভালোবাসেন বলে এমন এক নিয়ামতের অধিকারী বানিয়েছেন।
পছন্দ করে আপনাকে আমাকে ভালোবেসে এমন মুসলিম বাবা মা করে জন্ম দিয়েছেন, এমন মুসলিম বাবা মা দিয়েছেন। ঈমান আনার জন্য আপনাকে আমাকে কষ্ট করতে হয় না। ঈমান আনার জন্য আপনাকে আমাকে আরেক দেশে যেতে হয় না। ঈমান আনার অপরাধে আপনাকে আমাকে দেশ ত্যাগ করতে হয় না। ও একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ঈমান করতে আমাকে আমি খুশি না বেজার চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী ফরজ করা হয়েছিল, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর ফরজ করা হয়েছিল। বলে কেন ফরজ করা হয়েছিল, এখন তোমাদের উপর কেন ফরজ করা হয়েছে? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা বলে তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া এমন এক দৌলতের নাম, এমন এক সম্পদের নাম, এমন এক দামি দৌলতের নাম